সপ্তাহের প্রথম কর্মদিবস শেষে সন্ধ্যার পরও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে রয়েছে যানবাহনের চাপ। তেল নিতে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন চালকরা। এ নিয়ে আরও জানাতে মিরপুর 2 থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। রিপন, এই মুহূর্তে পাম্পের পরিস্থিতি কেমন দেখছেন? চালকরা তেল পাচ্ছেন কিনা, সার্বিক পরিস্থিতি জানাবেন। সাজিদ, পাম্পের বর্তমান যে বিষয়টি সন্ধ্যার পর থেকেই আরও বেশি সংকট দ্রবীভূত হয়েছে, সংকট বেড়েছে। জ্বালানি পাওয়ার যে সংখ্যা সেটি সন্ধ্যার পর থেকে অনেক বেশি কমে গেছে। আমরা রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে সন্ধ্যার পরে গিয়েছি, আমরা অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ দেখেছি। দুই একটি পেট্রোল পাম্প আমরা যেগুলো খোলা দেখছি, সেই পেট্রোল পাম্পগুলোতেও অনেক বড় ভিড়। আপনি এখন যে লাইনটি দেখছেন সেটি হচ্ছে বাইক চালকদের লাইন। এখানে 300 টাকার অকটেন দেওয়া হচ্ছিল, এখন সেটা কমিয়ে 200 টাকার অকটেন দেওয়া হচ্ছে। তারপরও বলা হচ্ছে এটা প্রায় আধা কিলোমিটার জুড়ে এই লাইনটি রয়েছে। বেশ কিছু মানুষকে কিন্তু 2 থেকে 3 ঘন্টা অপেক্ষা করার পরও তাদেরকে ফিরে যেতে হবে। এখানে গণপরিবহনের কর্মীদের সাথে আমার কথা হচ্ছিল। গণপরিবহনের কর্মীরা আমাকে যেটি জানালেন যে এই রুটে আপনি জানেন অসংখ্য গণপরিবহন চলাচল করে মিরপুর রুটে, এবং সেখানে তারা যেটি বললেন যে তারা দৈনিক 4 থেকে 5টি ট্রিপ করতে পারতেন। এখন তাদের ট্রিপ সংখ্যা সর্বোচ্চ 2টিতে এসে নেমে গেছে, এবং তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তেল পাচ্ছেন না। যতটুকু পাচ্ছেন তাদেরকে বলা হচ্ছে 2000 টাকার বেশি তেল তারা পাবেন না। তো সেই ক্ষেত্রে একজন গণপরিবহনের কর্মী আমাকে বললেন যে তার 65 লিটার দৈনিক তেলের চাহিদা, সেই ক্ষেত্রে 2000 টাকার জ্বালানি দিয়ে আসলে তিনি করবেনটা কি। এরকম আক্ষেপ কিন্তু রয়েছে এখানে যারা ব্যক্তিগত পরিবহন নিয়ে যারা এসেছেন, ব্যক্তিগত পরিবহনে যারা চালক রয়েছেন তাদের মধ্যেও তারা 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করছেন। কিন্তু সেই ক্ষেত্রে তাদেরকে এখানে এই পেট্রোল পাম্পে 1000 টাকার জ্বালানি দেওয়া হচ্ছিল, সেটি এখন কমিয়ে 500 টাকা করা হয়েছে। তারা বলছেন 4 থেকে 5 ঘন্টা এখানে অপেক্ষা করে 400 টাকার যে জ্বালানি তারা পাচ্ছেন, সেই জন্য তাদেরকে আবার আগামীকাল এই একই দৌড়ের মধ্যে থাকতে হবে। তো এই যে সার্বিক পরিস্থিতি, এটি সন্ধ্যার পর থেকে আরো বেশি সংকট বেড়েছে, এবং যারা এখানকার ভোক্তা রয়েছেন তাদের মধ্যেও এক ধরনের আতঙ্ক কাজ করছে। তারা বলছেন যে অফিস শেষ করে 3 থেকে 4 ঘন্টা অপেক্ষা করে যে জ্বালানিটা তারা নিয়ে যাচ্ছেন, তাতে তাদের আগামীকাল আবার অফিস শেষ করে এসে তাদেরকে আবার ওই লাইনে দাঁড়াতে হবে, এবং আবার 3-4 ঘন্টা অপেক্ষা করে 200 টাকা জ্বালানি নিতে হবে। সেই ক্ষেত্রে তারা মনে করছেন যে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, এবং সেই কর্মঘণ্টা নষ্ট হওয়ার পিছনে তারা মনে করছেন যে এই যে পেট্রোল পাম্পগুলো তারা সেলফ রেশনিং পদ্ধতি যেটি চালু করেছেন, এই সেলফ রেশনিং পদ্ধতির কারণে তারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ক্ষেত্রে তারা মনে করছেন যে যদি পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকে, তাহলে সেই ক্ষেত্রে যারা লাইনে 3 ঘন্টা 4 ঘন্টা দাঁড়িয়ে আছেন তাদের যেটুকু প্রয়োজন সেটি যাতে দেওয়া হয়, এইরকম আবেদনও তারা করছেন। আমরা এখানকার পেট্রোল পাম্পের কর্মীদের সাথে আমরা কথা বলেছিলাম। পেট্রোল পাম্পের কর্মীরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তাদেরকে দৈনিক যে বরাদ্দ দেওয়া হচ্ছে, সেই বরাদ্দ যদি না বাড়ানো হয়, তাহলে যে চাহিদা সৃষ্টি হয়েছে মধ্যপ্রাচ্যের এই সংকটের কারণে, সেই চাহিদা থেকে উত্তরণের কোনো সুযোগ নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল পেট্রোল পাম্প থেকে আমার কাছে সবশেষ। সাজিদ, পেট্রোল পাম্পের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন।